বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। এখানে 10.5 ইঞ্চি, এখানে 9.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চির মতন নিচে বাদ রাখবেন, এখানে 3 ইঞ্চি, এখানে 1.5 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি, এখানে 1 ইঞ্চি, এখানে 6.5 ইঞ্চি গলা নামানি। আর এখানে সুন্দর করে রাউন্ডটা দিবেন। এখানেও এরকম সুন্দর করে রাউন্ডটা দিয়ে নেবেন। এরপর আস্তে আস্তে কাটিবেন। আপনারা যারা নতুন, আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আপনার বন্ধু বান্ধবদের মাঝে বেশি বেশি করে শেয়ার করিবেন, সবাই দেখতে পারে, শিখতে পারে। এরকম খুব বক্রমটা খুব চাপ দিয়ে ধরে নেবেন হাত দিয়ে, চুল পরিমাণ যেন কম বেশি না হয়। এরকমভাবে আপনি সাইডে যতরকম চওড়া রাখতে চান এরকমভাবে একটু মার্কিং করে নিতে পারেন, আপনার জন্য অনেক সহজ হবে। দেখেন অনেক সুন্দর গলা হয়েছে। এখন পিছনের উঠানো গলা কাটা হবে। এখন সময় রাত 11:30। এখানে 3 ইঞ্চি, এখানে 2.5 ইঞ্চি। এরকম সুন্দর করে ধরে তারপরে কাটিবেন। সামনের গলার পিছনের গলা এক সমান চওড়া রাখিবেন। দেখেন অনেক সুন্দর হয়েছে। আমি বক্রমের সাথে কাপড় আটকে নিয়েছি। আমি আশা করব আপনারা এটা আটকাতে পারবেন। খুব আস্তে আস্তে সেলাইটা দিবেন। বক্রমের উপর দিয়ে না, বক্রম ঘেঁষে কিনার দিয়ে দিবেন। এখানে 2 পয়েন্ট কাপড় রাখবেন। এটা এরকমভাবে আস্তে আস্তে কাপড় রেখে এটা এরকমভাবে সেলাই দিবেন। এরপর এটা বক্রমের উপর দিয়ে সেলাইটা দেবেন না, বক্রম ঘেঁষে ঘেঁষে আস্তে আস্তে সেলাইটা দিবেন। খুব নিখুঁতভাবে সেলাইটা দিতে হবে। আস্তে আস্তে চাকুন দিবেন, তারপরে সুন্দর করে উল্টাবেন, ফিনিশিং দিয়ে নেবেন। এরপর সামনের পাট আর পিছনের পাট এরকমভাবে সেলাইটা দেবেন 1/2 ইঞ্চি কাপড় রেখে। এরপর খুব কিনার দিয়ে এরকমভাবে বাঁশ দিয়ে সেলাইতে হবে। এটা হাতে সেলাই দিতে হবে। খুব নিখুঁত করে সেলাইটা দিবেন। দেখেন সেলাইটা দেওয়া শেষ। অনেক সুন্দর গলা হয়েছে। আসসালামু আলাইকুম। আপনারা ভালো থাকেন। খোদা হাফেজ।